হাই ভিউয়ার্স, ডক্টরস কিচেন অ্যান্ড ব্লগসের আজকের এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছে আমি অধ্যাপক ডক্টর নাজনীন নাহার, ক্যান্সার রোগ নির্ণয় বিশেষজ্ঞ। আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব খুব ভালো আছেন। তো আম্মা যেহেতু এসেছে, এখন তো আম্মাকে নিয়েই চলবে রান্নার টালবাহানা। হ্যাঁ, তা আম্মা আসছে, আম্মা আসার সাথে সাথে আপনাদের ভাইয়া জিজ্ঞাসা করছে, আম্মা আপনি শুটকি ভর্তা আনেন নাই? আম্মা বলে যে না রে বাবা, এবার তো এই শুটকি ভর্তা আনতে পারিনি। এখন আম্মা তুমি বলো, গাছে কোথায় থেকে বেগুন নিয়ে আসলা? বাজার থেকে না কোথায় থেকে বেগুন নিয়ে আসতে বলো। বন্ধুরা, আমাদের বাগানে আমার মেয়ে উপরতলায় ছাদে বেগুন আবাদ করেছে। সেই বেগুনের ভর্তার রেসিপি আমার বেগুন আমি বলেছিলাম না যে স্পেশাল, কত কাহিনী করবে সে, তো সেটা আমি বললাম তুমি এটাই দেখাও আজকে আম্মা। খুব ন্যাচারাল রেসিপি গুলোই আমি আম্মাকে দিয়ে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখুন, এই বেগুনটা আগে ফুটো করে নিতে হবে। ফুটো না করলে কিন্তু ফুটে যাবে, ভালো হবে না। আপনারা চুলোয়, লাকড়ির চুলা যার আছে বা খড়ি আছে, খড়ি আমাদের এখানে কাঠকে বলে খড়ি, চুলার যে জাল দেওয়া হয় সেখানেও পুড়তে পারেন। আবার গ্যাস থাকলে গ্যাসেও পুড়িয়ে নিতে পারেন, কিন্তু ফুটাটা আবশ্যক। আবশ্যক বাংলা। আচ্ছা, আমি একটা কথা বলি, সেটা হলো যে এইটা আমার বলতেই হবে যে আজকে ডাক্তার নাজনীনের চেহারায় একটা স্বর্গীয় হাসি দেখা যাচ্ছে মা সাথে থাকার জন্যে। এবং এই আম্মা শুধু ডাক্তার নাজনীনের মাই নয়, সে যেই বালিকা বিদ্যালয়ে, উচ্চ বালিকা বিদ্যালয়ে পড়েছে গার্লস হাই স্কুলে, সেই গার্লস হাই স্কুলের সরাসরি টিচার ছিলেন আমার শাশুড়ি, এবং আর দুই বোনেরই টিচার ছিল আমার এই শাশুড়ি। তিনি একজন সফল শিক্ষক, এবং তিনি এই যে ভাষাটা ব্যবহার করলেন আবশ্যক, এই স্কুলের ভাষা একেবারে। দেখান তুমি করো যেভাবে করবা, একটু দিয়ে দাও। একটা একটা করে তো করবা না, সব দিবা না, একটা একটা করে করতে হবে। বলো সেটা একটা একটা বন্ধুরা শুনুন, আপনারা বেগুনটা পুড়াবেন। আমি রেসিপি দেখালাম, একটা বেগুন পুড়িয়ে দেখাবো, আপনারা ওভাবেই পুড়বেন। পুড়ে কিন্তু পানিতে দিবেন না। সবকিছু দেখাবা তুমি, সমস্যা নাই, সবই আসবে। তুমি একটা একটা করে করো, তোমার জামাই সেইভাবে সিরিয়ালি করবে। পানিতে দিবেন না, এই পাশে চুলা পানিতে দিলে ভালো লাগবে না। হ্যাঁ, দাও। আম্মা যেভাবে দেখাবে সেভাবে করবেন আপনারা। মানে গ্যাসের ফ্লোটা কম তো, তাহলে মা মেয়ে মিলে বেগুন পোড়ানো হচ্ছে। বেগুন পোড়ানো কাছাকাছি হোক, তখন আবার আমরা কথা বলি নাকি? হ্যাঁ, এই দেখেন আমার মা বেগুন পুড়ে পুড়ে লাইন ধরে তাদেরকে সিরিয়ালি রাখছে, পিটি প্যারেডের মতন, স্কুলের টিচার তো সব লাইন শৃঙ্খলা ধরে রাখছে। ওইদিকে মরিচ পুড়তে দিছে, সব হিসাব করে বাবা। বন্ধুরা, আপনারা যেভাবে ঝাল লবণ খাবেন তাই দিবেন, দিয়ে খাবেন। আর ধনে পাতা যারা পছন্দ করেন দেবেন, আর না করলে ওটা ব্যবহার করবেন না। এখন আমি এই যে খোসাটা বেগুনের ছাড়াবো, ওইটাই আসল। কিন্তু আপনারা বেগুনের যে এটাকে কি বলে বোঁটাটা আছে, বোটা, ওটা সহ ছিঁড়বেন গাছ থেকে বা কেনা, তা না হলে আপনারা এভাবে ধরতে পারবেন না। এই আমি এই যে বেগুনের ছালটা খুলে ফেলছি। তুইও ছিলাও। আচ্ছা করো না, তোমার কাছ, তুমি, আমার মন পছন্দ হবে না এখন তোমার? বাবা এক একজনের চেয়ে এক একজন আবার বেশি এক্সপার্ট, বাবা ভুল ধরার এক্সপার্ট। আমার কাজ আম্মা পারফেক্টলি করবে। বললাম যে বাবা তোমার কাজ তুমি করো। আম্মা তোমাকে আমি একটা গান শোনাই, 2 লাইন শোনাও। আমার মায়ের আবার আমার গান অনেক পছন্দ, আব্বু আমার গান পছন্দ করতে, যাই গাই আছে না যে আমার ছেলে বা আমার মেয়ে যাই বলে। এখন বেগুনটাকে আপনারা ভিতর থেকে একটু মেলে দেখবেন যে পোকা আছে কিনা। অনেক সময় বেগুনের ভিতর পোকা থাকে। তারপরে এভাবে ছিঁড়বেন,
ওরে বাবা, যদি আঁশ থাকে সেটা আঁশগুলো এই যে এভাবে বের করে নেবেন। হ্যাঁ, আমার নিয়ে আমি এই যে আমার ভর্তা করার বাসনে রেখে দিলাম। এরকম বাসন এই যে আপনাদের ঘটনা থাকলে- বাটনা, এটাকে বলে এটা ঘটনা। আমার আশ লাগলো, সেটা কিন্তু আম্মা নিল না, ওটা নিবে না বাবা। আগে আবার আঁশ আপনারা হাত দিয়ে মেখে আঁশটা ফেলে দিতে পারেন। আর আম্মা কিন্তু পানি লাগাচ্ছে না, একটুকু পানি দিয়ে আগে বাহিরটা মুছে নিল, কিন্তু পানি লাগাবে না বেগুনের মধ্যে। মা আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা। জনমের শোধ ডাকি গো মা তোরে, জনমের শোধ ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আয় মা। সকলি ফুরায়ে যায় মা, আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা। সকলি ফুরায় যায় নাই, বেগুনের ভর্তা না, সব ফুরায় জানো না, যখন আমি হাসপাতালে মা। অনুষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠানে স্কুলে হেড স্যার কয় তুই যা, এই গান গাইছি কানতে কানতে, তুই যা, তোকে ছুটি দিলাম। বড় আশা করে কামনাতে যেছি, বড় জলাশয়ে বাসনা ভুলেছি, অনেক কেঁদেছি কাঁদিতে পারি না, বুক ফেটে ভেঙে যায় মা। সকলি ফুরায়ে যায় মা, আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা। মানে বোঝাচ্ছে যে সব ফুরায় গেলেও মাকে মা ডাকার স্বাদটা কখনো ফুরায় না, কখনো ওটা শেষ হবে না। আমরা আশা করি যে আমাদের বেগুন ভর্তার স্বাদও ফুরাবে না। কখনোই নহে আম্মা, বাবা অনেক কষ্ট আছে করা। আমি তো খুবই আম্মা দেখেন না, সূক্ষ্ম, একটা এক্সট্রা সূক্ষাতি বেগুনের সূক্ষ্ম। চামড়া কিন্তু আম্মা একটুকু বেগুন চামড়ার সাথে নেয় নাই, আমি তো একটু নিয়ে ফেললাম একটা। একটু পড়ে যায়, নষ্ট হয় না। ওই যে চিকেনটা তোলে নাই তো ঠিক মতো টাইমে, আরো একদিন যাক, আগে সবচেয়ে মজার বিষয় এবং খুশির ব্যাপার হলো আমাদের নিজেদের চাষ করা ছাদ বাগানের আবার আম্মা ছিঁড়ে আনছে নিজে। ছাদ বাগানের বেগুন, সেই বেগুনের ভর্তা আজকে আমরা তৈরি করছি, সেটা খাওয়া হবে। খুবই মজার ব্যাপার। এবং এই যে এভাবে করে আম্মা আগের ওই সব বালু ধুলা সব মুছে নিল বাবা। আম্মা শিখছো কার কাছে বলো তো? আমরা তো বলি যে আমাদের মায়ের কাছে আমরা শিখছি, তুমি কার কাছে আমরা শিখলে? দেখে শিখছি, দেখিনি কোনোদিন। তোমার ওইটা টমেটোর গল্পটা একটু বলো তো, টমেটো চাটনি যে তোমাকে আমার দাদি করতে বলছিল। বলো না আম্মা, বলো, সুন্দর করে বলো। সোহেল, বলেন। আমার আব্বাকে দাওয়াত দিয়েছে আমার শাশুড়ি। আব্বা একটা আজান দিবে, নামাজ পড়ে সে খাবে। যার বাড়িতে দাওয়াতে যাবে, মনে করো কিছু হয় নাই, রান্না যা আছে তাই দিয়ে খাবে। এখন আমার শাশুড়ি বলছে তুই বেগুনের চাটনি কর, তোর আব্বা টমেটো বসে টমেটো টমেটো চাটনি কর, করে বড় কড়াইতে করে। আমি কিন্তু রান্না জানি না, জীবনে ভাতের থালা যে পানি ফেলতে হয় তাও জানি না। শেষ পর্যন্ত এক কড়াই পানি দিয়ে ফেলেছি, আর এই টমেটো তো আমার গায়ে
পায়ে পড়া শুরু করছে। হ্যাঁ, তা আম্মা জিজ্ঞেস করলো কত দূর, টমেটো চাটনি কেন এখনো হয় না? তাই কি জানি, ও মা গিয়ে দেখে পানি। টমেটোর শরবত। মানে গরুর মাংস যেভাবে সিদ্ধ করে বা খাসির মাংস, আম্মা সেই পরিমাণ পানি দিয়ে দিচ্ছে। এখন আছে, লাইনে আছে। হ্যাঁ, এখন এই যে আমি আমাদের যেটুকু পরিমাণ বেগুন, যেরকম আপনারা ঝাল খেতে ভালোবাসেন, তাই দিয়ে রেসিপি তৈরি করে আপনারা খাবেন। এই যে পুড়াবেন, পুড়া ছাড়া মরিচ দিবেন না, কোনো স্বাদ লাগবে না। আর আদা থেতা করবেন, মিহিন করে বাটবেন না। হ্যাঁ, এইটাই আসলে ঐতিহ্যবাহী ঘটনা বাটনা। হ্যাঁ, হ্যাঁ, এটা রংপুর জেলায় শুধু পাওয়া যায়, বা অন্যখানেও তো বৃহত্তর রংপুর। অন্যখানে তো এখন ব্যবসা বাণিজ্য চলে, টেরাকে আসতেও পারে, থাকলে নিয়ে নেবেন। ওই নতুনটা দিয়ে তো দেখাই, নতুনটা কোথায়? যেটা ইউজ করা হয় এটা তো এটাতে করলে ভালো। আর এই যে ধনিয়া পাতাটা আছে বাবা, ওটা আবার আলাদা করে নিচ্ছে। মরিচ আধা বাটা। আছে এখানে, আছে, কোনো অসুবিধা তার মানে ভর্তার টেক্সচার আনার জন্য এই এক ঘটনা ফোঁটা পানি, বাটনাই লাগবে। আর এটা এক ফোঁটা পানিও আসে নাই বেগুনের। বেগুন অর্গানিক, ঘটনা বাটনা অর্গানিক। কাঠের এটা কি কি কাঠেরটা ঘটনা ঘটনা? আর মাটিরটা বাটনা। তো কাঠের তৈরি ঘটনা আর মাটির তৈরি বাটনা। এই বাটনা গাইবান্ধায় খুব সুন্দর পাওয়া যায়। এইটা আম্মা আমাকে 22 বছর আগে দিয়েছে এই বাটনা। মনে হয় কি যত দিন যাচ্ছে এটা মানে ইস্পাত হয়ে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ। গরম গরম বেগুনে ভর্তায় পেঁয়াজটা দিবেন না, আরে অথবা আপনারা পেঁয়াজটা বাদামি রঙের করে ভেজে নিয়েও দিতে পারেন। যে যেভাবে খাবেন এই রেসিপি ফলো করে আপনাদের মতো করে আপনারা খাবেন। আমি সামান্য একটু দেখালাম। আমরা 2টা মানুষ, 3টা 4টা মানুষ, আমাদের তরকারি কম লাগে। গাছের বেগুন আর এই ধনে পাতাটা দেখি কি আস্তে আস্তে করে থেতা করবেন। এটা হচ্ছে, ও বাবা, এটা ঘষা দিবে না, এটা আস্তে আস্তে করে ফেলা দিবে। প্রত্যেকটা স্টেপই বন্ধুরা আপনারা ফলো করতে বাধ্য। প্রত্যেক স্টেপে ট্রিক আছে, আছে, টিপস আছে। এবার বন্ধুরা দেখলে বুঝবে যে নাজনীন আমাদের রান্না করে কি কারণে। আসল শিক্ষকটা কোথায়। আর আমার ভাইয়া যে আপনাদেরকে পুডিং এ এত কথা বললো, দেখেন বোঝেন যে কোন জেনেটিক্স তার, কেন সে এত স্টেপ বাই স্টেপ ফলো করে। তবে আমার এই ক্ষেত্রে আমি একটু কোট করতে চাই। এই গতকাল সম্ভবত ইউটিউবে একজন পুরান ঢাকার একজন বাবুর্চি বলছিল, দুনিয়ার সেরা শেফ হলো মা খালারা। মা আর খালার নিচে সবাই। বাহ, এইভাবে ধৈর্য ধরে আম্মা কিন্তু সবসময় করে। যদি আম্মা এখানে 20 কেজি বেগুনেরও করতো, কোনো তাড়াহুড়া করবে না। এই যে আবার মেখে নিলাম। আর পেঁয়াজটা আপনারা এই নোড়া দিয়ে বা বেশি ঘষা চলবেই না, মেখে খাবেন। যখন খাবেন তখন না হয় পেঁয়াজটা দিয়ে খাবেন। রং একদম সবুজ হবে, সেটাই আসল কথা। এই হলো বেগুনের ভর্তা। আমার বর্ণনা কিন্তু খুব আর্টিস্টিক হচ্ছে এবং উইদাউট এনি প্রিপারেশন। বিষয়টা এমন ভাবার কিছু না যে আম্মা একবারও চিন্তাও করেনি, আইনে রান্নাঘরে ঠেলে ঢুকাই দিছি। এটাতে প্রমাণ হচ্ছে আম্মা একজন ভালো বক্তা। হ্যাঁ, আম্মা আবার জিজ্ঞাসা করছে হাত দিয়ে নাড়া যাবে কিনা, এখানে কি কোনো নিয়ম আছে, রুলস রেগুলেশন আছে? রান্নাঘর আমাদের। খুব চিকন করে পেঁয়াজ কাটবেন। আমার পেঁয়াজ কাটা বন্ধুরা আমি শুধু আপনাদেরকে একদিন দেখাবো। এই পৃথিবীর সেরা পেঁয়াজ কাটতে পারে আমার মা। কারো পেঁয়াজ কাটা আমার পছন্দ হয় না, আমার মায়ের নিচে সব।
এখন বলো তোমরা কি বলবে। এই যে মেখে দিলাম। এটা তো খেয়ে বলবো, এটাকে না অথবা খেয়ে খাওয়া যাবে না। সর্ষের তেল দিবেন যারা পছন্দ করেন, আর যারা পছন্দ করেন না সর্ষের তেল দিবেন না। এটা তেল দিয়ে চামচ হাত দিয়ে তো নাড়ছই। মাখা হয়েছে। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। চামচগুলো ভারী তো, একটু পাতলা চামচ লাগে, ওইটা আবার খোলার জন্য। এই যে এই চামচটা দেখান, এই চামচটা আম্মা আমাকে 22 বছর আগে দিছে। আম্মা একটা আছে, 6টা দিছিল। আরে একটা আমার কাছে কেমন করে গিয়ে বসে চিন্তা। বুঝছো, এখনো একটা আছে। আমার মায়ের দেওয়া অনেক কিছুই আছে, মেয়ের সংসারে তো যতটুকু পারছে সবই দিছে। আমার শিল্পাটা আমার মায়ের দেওয়া। অভিযান হাতিবান্ধার কিন্তু আরো একটা এরকম চামচ ছিল, ওই চামচ কোথায়, একটু চ্যাপটা টাইপের, একটু ভারী। ওটা 2টা আছে, পরে আমি বের করবো। এখন ও কথা আমার এখন মনে পড়লো। আর এটা 2টা, ওই এইরকমই আর একটা, কিন্তু একটু ভারী। এত লবণ কি সমস্যা? রান্নাটা কেমন হলো? আর সামান্য একটু লবণ লাগবে আম্মা। দে। না একটু লাগবে। তারপরে বন্ধুরা, আপনারা যদি বেগুনটা এভাবে ভর্তা করেন, তারপরে আবার এরকম করে খেসে ওই আঁশগুলো ছড়ানো যায় যদি আঁশ থাকে। আঁশ রাখবেই না। তা আমাদের ছাদের বেগুন একদম আঁশ নাই, নতুন একদম ফার্স্ট ক্লাস বেগুন, যার জন্য কোনো আঁশ নাই, এমনি মেখেই। তো এই বেগুনওয়ালাদের ব্যবসাটা যে নষ্ট করে দিলেন। এখানে দাও, বেগুন বিক্রি করে মানুষ কত লাভ টাভ করতে পারতো। এখানে তুলে দাও। এই বেগুন ব্যবসায়ীদের ব্যবসা যে আপনার মেয়ে নষ্ট করে দিল ছাদে বেগুনের চাষ করে। বেগুন ব্যবসার কি হবে এই দেশে? রোজা মাসে তো থাকলে ভালো হয়, আমি তো সেই চিন্তাই করতেছি। আম্মা চিন্তা করতেছে বেগুনই যাতে খাওয়ার জন্য আমাদের বেগুন কেনা না লাগে। ওই বেগুনের দামটা একটু দেখেন আছে। খালি কালারটা দেখেন সৌজন্য রাব্বা। আমরা খাবার সময় ভিডিওটা শেষ করি, কারণ আম্মার এই অমৃতটা দিয়ে যখন লোকমাটা খাবো তখন শেষ করি ভিডিওটা, কি বলেন? থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনারা দেখলেন, আমার মেয়েকে সাবস্ক্রাইব করবেন। আবার যেন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হন। ভালো লাগবে না দেখতে। ওই পাতলা তো ছেলে খোঁজেন বাড়ির আশেপাশে। বন্ধুরা, আমরা সবাই মিলে বসেছি। আমার মায়ের একটু কাছ থেকে দেখা, এটা তো স্পেশাল, আগে জামাই খায় জন্য 7 সকালে উঠে আমাদের যে দেশি আলু নিয়ে আসছে একদম রংপুর থেকে, সেটা দিয়ে শিং মাছ রান্না করেছে। এটা হচ্ছে আলুর ঘাটা, আলুর ডাল বলা যাবে না, আমরা গ্রামে বলি ঘাটা। আর আমাদের কিন্তু সব আলু পালিশ করা যাবে না অত। হ্যাঁ, মানে এইরকম ভাঙা ভাঙা থাকবে। আর বেগুনের ভর্তা তো দেখছেনই যে কালারটা কি আসছে। ডালে শুকনো মরিচের গুঁড়া দেওয়া যাবে না। না, ওটা তো রেসিপি দেখাবা। ওরা জানেই না। আরে তোমার মিষ্টি দইটাই নাই কোনো? দেখতে হবে। মিষ্টি দই তো আম্মা আজকে কিনি নাই। টক দই নাই? টক দইও নাই, দাঁড়ান আপনাকে বলে দিচ্ছি। তা আমার শুধু ওই মাছ, মাঝখানের একটা মাছ দেবো, ডাল ডাল দেবো না, ঝাল দেখি খাচ্ছি। পায়েসটা দেই, যত পায়েস আছে তা দাঁড়ান পায়েস দিচ্ছি তোমাকে আমি। এটা খাবা না? খাবা। আগে ভর্তাটা খাই আমরা, তোমরা যেটা আমরা রেসিপি দেখাবো সেটা আগে খাই। আম্মা তো আজকে ওই আলুর ডালের রেসিপি আমি দিচ্ছি, তুমি বসো। না, যদি দরকার আছে তা দেব না, হালকা করে দিই, সমস্যা নেই। দেখি বিসমিল্লাহির রহমানির রহিম। কান খেয়ে বলেন আপনার শাশুড়ির ভর্তা। অসাধারণ মজা, চমৎকার বলার অপেক্ষা রাখে না, কারণ কমা কমা না, শব্দ হয়তো কমা। কারণ এটা স্বাদের সাথে আমি আগেও পরিচিত। তবে আমার কাছে কিন্তু আমাদের বাসায় তৈরি করার চেয়ে আম্মা যেটা গ্রাম থেকে তৈরি করে আনে, ওটা তো আপনার খড়ির চুলায় কয়লার মধ্যে ওইটা পরে হলো ইয়েতে, মানে
কাঠের লাঠির চুলায়, সেটা আলাদা একটা ফ্লেভার আছে। এটারও কম হয়নি ভাই, এটা 19-20 একই। 19-20 মানে ভর্তাটা যে কি হয়েছে বন্ধুরা, অসাধারণ। মানে এটাকে বলা যায় অমৃত, অমৃত সুধা আমার মায়ের হাতের। আম্মা থ্যাংক ইউ। ধন্যবাদ আম্মা। আবার ছাদে গিয়ে নিয়ে আসছে, আর আমরা দুই মাই তো পাগল সাচ্ছি। আম্মাকে দিছি হচ্ছে মাথায় রং, আমার হাতে লাগছে, আমার কপালে কানে সব খালি লাগাইছি। তো বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর মজার মজার রেসিপি দেখতে আমাদের রান্নাঘরের সাথেই থাকুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন বন্ধুরা, আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।